11 মাস ভাই এখন আর ঠিক আছিলাম। রবিউল আউয়াল মাস আইলে বাদম আইসে কুত্তো জেলে ফলই যে পাতল এলে খেয়ে গিয়ে ফলই যে বেদাত লেই বেলাই তিরিক লেই বেলাই জুলুসি বেরে বেদাত কই বেলাই মিলাদুন নবী বে শিরিক কই বেলাই বে বেদাত কই বেলাই বাদম আইসে কুত্তল ঢুকে বাতল আমি যে বুই ফেসবুক ইউটিউব ঠিক না বাদম আইসে কুত্তও করতো না এত দিন তোমারা পুরো 12 মাস দিতে বাদম মাস চলে বাতলের পুরো 12 মাস কি চলে বাদম মাস চলে বলৎকার 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 ইতিতের বউলজার বই ইতিতের বউলজার বই বিয়ার কোন খাম্য নাম দিয়ে দে তৌহিদি জনতা এবার জনতা না এবার যৌনতা এবার তৌহিদি যৌনতা খাম্মরি আল্লাহ এই শয়তানে কোন আর ইসলামকে হেফাজত করো একটু জোরে বলেন আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমাদের মাঝে যে তশরিফ আনলেন সৃষ্টি কুল কুল কায়নাত খুশি কোড়া কুল কায়নাত সৃষ্টি কুল বেজা ছিল একজন তার নাম শয়তান ঠিক না কদুয়া বাতি লাগাই মাজারের গেড়ে তুলে পর্যন্ত দেখি এর মন খুশি হয়ে গিয়ে মিলাদুন নবী আজিয়া এ ফারাল্লাহ ঈদের দিন কিন্তু আবার হদু যুক্তিবাদীও ফারাত বাড়ে যাবে বই কোন মাদ্রাসা ডেইলা দরজা না ফারায় যায় নাই মাদ্রাসা ডেইলা দরজা তো না যায় কিয়ে ভাই ইউদু দিয়ে গুণ এদুও বাতি এদুও ফেন্ডেল এ বিরিয়ানি বা তেমন না দি বললে কিয়ে ভাই হেয়া গুন্দি সাইল কমাই ভাবিয়ে দি ফেলেছি হ্যাঁ যুক্তি ঠিক না এ বাতি ফেন্ডেল স্টেট এগুন নগরী সাইলে ফারাত তুন কমাই ফো হেয়াগুন বিয়ে দিবে দিতে যুক্তি বড় সুন্দর ভাই ইতে যুক্তি উনি লু ফাতার গই গই ইতের মেহেদি অনুষ্ঠান আর মিলাদে তুন বেশটি খরচ করে ফেলে নাচিয়ে রে জিবে এগুলো যুক্তি দেখাই ইতের মেহেদি অনুষ্ঠান দিয়া তুন বেশটি কি করে ফেলি হস্যা করে ফেলে খেলা বল যাইয়ে বই বের শুধু উল্লে ফুলে তুলতে ভিডিও লবে যে ব্যক্তি স্টেট ফেন্ডেল বিরিয়ানি বাদ দেখি মিলাদুন নবীর এই সাতচর্যা দেখি যুক্তি দেখাইব বড় বড় চোখ গড়িয়ে রীতির মিকে চাইতে আইবে বড় বড় চোখ দিয়ে রীতির মিকে ইটো কইব ওটা তুই আর এলে চাই কেন হইল কবি দাও ভাই আল্লাহ শতান বানাই দেন আমন কোনো দিন সব হই এ দেখুন না খোদা জি বহুদিন বাদে দিলাম কবি দিবা খাও কারণ এই খামত বেজার আছিল একজন একা বড় করে খ না এই লোক শতানের আওলাদ জামারার বারাত করে গিয়ে আঁকে বলতে পারি আজ নিজের চোখে দেখি সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি সে জমানায় এলেন যিনি সে জমানায় এলেন যিনি মায়া মেনার হুজরায় বাহরে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায় সিজদায় পড়িয়া রাসূল কান্দেন উম্মতের মায়ায় বাহরে রবিউল আউয়াল আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া দুনিয়ার জমিনত তশরিফ যখন আননি গোটা দুনিয়া খুশি হইয়ে না একাম বড় করে কও না আমার রাসূলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কাবাকে দেখাইতে গেলাম কাবা 3 দিন ধরে আমার নাতিকে দেখে নাচতে লাগলো দয়াল নবীকে দেখে খুশিয়ে নাচতেছে আর জি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে বলো আজ ঈদ মিলাদ পশু পাখি বিকলতা মানবার দান নারায়ের সালাত বলে করতেছে উৎসব বলো নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে
ঈদ মিলাদুন নবীর, বলো ঈদ মিলাদুন নবীর। আহা, মরা গাছের মরা জিন্দগি পাত্তরত্তুন আওয়াজ বারো, পাথরে আওয়াজ করতেছে, গাছে বাসে আওয়াজ করতেছে, পশু পাখি তরুলতা আওয়াজ করতেছে, ওটগড়া বিক্ষরতা আওয়াজ করতেছে। ফামা ইস্তাকবালাহু জাবালুন শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিতে লাগে। আমিনা তুজুকো মুবারক শাহ কি মিলাদ हो, तेरी आंगन नूर बनके, तेरी आंगन नूर बनके, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल भरा मसरूर है, ईद दीवानों की तौबा रबियुन नूर है। सुबहानाल्लाह। মা আমেনার ঘর নূরের তজল্লি হয়ে গেল দয়াল নবীর আগমনে। কুল কায়নাত খুশি হয়ে গেল। কাবায়ে মুআজ্জামা, কাবা শরীফ আমার নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ল। গোটা সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য অপেক্ষা করতেছে। 18,000 মখলুকাত আল্লাহর রাসূল থেকে দোয়া নেয়ার জন্য। ওই সকালের বাতাসে রে তুই কোথায় চলে যা, মদিনার খুশবুটুকু আমায় দিয়ে যাও। সমস্ত সৃষ্টি জগৎ দয়াল নবীর জন্য পাগল হয়ে গেল। আল্লাহর নবীর থেকে দোয়া নেয়ার জন্য, মদিনার রাসূলের নবুয়তের খুশবু নেয়ার জন্য। দীর্ঘ ঈসা আলাইহিস সালামের পরে 500 বছর গ্যাপ ছিল, কোন নবী রাসূল আসে নাই। গোটা সৃষ্টি জগৎ হাঁ হাঁ করতেছে ইমামুল আম্বিয়ার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী জর্দানের মধ্যে, জর্দান চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন ছোট অবস্থায়, জর্দানের জমিনে একটা গাছের নিচে ইমামুল আম্বিয়া বসেছিলেন। ফিট মোবারক গাছের সাথে লাগাইলেন। এখনো জিন্দিয়ে গাছিবে এখনো আছে তো বেরহতে সাহাবি গাছ, ঠিক নিয়ে নুরুন নবীর ফিট মোবারক লাগার কারণে ওই গাছটা জীবনের জন্য দামি হয়। দয়াল নবী, মায়ার নবী, যারা রসুলের জন্য পাগল হয়ে গেল, তাদের জীবন ধন্য হয়ে গেল। কালেমা পড়ার আগে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000-এর উপরে স্বর্ণ দিনার ছিল। কিন্তু আল্লাহর নবীর কাছে যখন উনি কালেমা পড়লেন, আমার রাসূল বলতেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিয়ে দেন। 40,000-এর উপরে স্বর্ণ দিনার। আরবের জমিনের একজন ধনাঢ্য ব্যক্তি, মার্চেন্ট পার্টি, একজন উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তি, আপনার সম্পদগুলো ইসলামের জন্য দিবেন। আহা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ নয়, আমার জান, আমার মাল, সমস্ত কিছু আপনার কদমে কুরবান। দামি হইয়ে না, একা বড় করে হও না। তাহলে চিন্তা করুন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর ভালো ছিল। সেই জন্য আমার নবুয়তের রাসূলের ছটক যখন পড়লেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তফকার মধ্যে পৌঁছে গেলেন। ইসলামের ইমামুল মুসলিমিন, যার জন্য কোরআন শরীফের আয়াত নাজিল হতে বাধ্য হয়ে গেল। আল্লাহ হযরত ওমরের জবান দিয়ে কথা বলতেন। আল্লাহ
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের সাথে আল্লাহর বিচারের সাথে মিলে যেত। ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু রাসূল পাকের সাথে লাগার সঙ্গে সঙ্গে উনি দুই নূরের অধিকার হয়ে গেলেন। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থায় নূরুন নবীকে চিনে ফেলেছেন। 12 বছর বয়স, কেউ বলে 10 বছর বয়সের মধ্যে উনি কালেমা পড়লেন। আমার দয়াল নবী বলতেছেন, আলী তুমি এত ছোট বয়সে যে কালেমা পড়ে ফেললে, আমি রাসূলের ভিতর তুমি কি দেখলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জড়িয়ে ধরেন, আপনার সিনা মোবারকের ভিতর আমি চোখ দিয়ে দেখতেছি গোটা কুল কায়নাত আপনার ভিতর আমি দেখতেছি। ইশকে নবী মে মারনা, इश्क़े नबी में जीना, मेरे मौत भी जब आए तो हो सामने मदीना, मेरा आरज़ू है मोहम्मद, मेरे जुस्तेजू मदीना, सारा दुनिया